নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি এই মিক্সির মধ্যে এই যে 2 কাপ মতো চাল গুঁড়ো করে নিয়েছি, একটু জল দিয়েই পেস্ট মতো করেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর সিদ্ধ চাল দুটো মিশিয়ে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে 2 কাপ মতো চালের গুঁড়ো আছে। নারকেল, পাটালি গুড়, গুঁড়ো দুধ আর একটু এলাচ দিয়ে তৈরি হচ্ছে একটা পুর। বানানো হবে পাটিসাপটা পিঠা। এইটা দিয়ে পাটিসাপটা তৈরি করব, তার জন্য আমি একদম প্রথমে দিয়ে দিচ্ছি একটু নুন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ এখানে চালের গুঁড়ো আছে, আর এখানে হাফ হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ মতো, 1 কাপের বেশি, প্রায় 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে একটু পাতলা করে নেব। আর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে পাটালি গুড়, গুড়টাকে ভেঙে নিয়েছি, কিছুটা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি একবারে দুধটা পুরো দিলাম না, আস্তে আস্তে এইভাবে মেখে মেখে খানিকটা করে করে দিয়ে দেব। গুড়টা খুব ভালো করে মিশে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরো সামান্য একটু চিনি। আপনারা চাইলে পুরোটা গুড় দিয়েই করতে পারেন, কিন্তু চিনি গুড় মিশিয়ে করলে স্বাদটা ভালো হয়। দেখুন আমার গোলাটা একদম রেডি হয়ে গেছে। আর সামান্য একটু পাতলা করা যেতে পারে। দেখুন একদম সুন্দর হয়ে গেছে গোলাটা। এর থেকে আর বেশি পাতলা হবে না। দুধ দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে ফেললাম। আর এখানে এই যে নারকেল কোড়া দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে, পাটালি গুড় দিয়ে একটা পুর বানিয়ে রেখেছি। তাহলে চলুন এবার শুরু করি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। একদম রেডি হয়ে গেছে পাটিসাপটা পিঠে।
আমার পাটিসাপটা পিঠেগুলো একদম ভাজা রেডি হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিলাম। এই দুধের মধ্যে আমি পাটিসাপটাগুলোকে ভেজাবো। দুধ ফোটানোটা আমার একদম হয়ে গেছে, এর থেকে আর ঘন করব না। চলুন। পাটিসাপটার সঙ্গে আমি আরও কিছুটা পিঠে করেছি, সেটা হচ্ছে পুলি পিঠে। এই যে পুলি পিঠে করে নিয়েছি, এই পুলি পিঠেগুলোকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এখন আর নাড়াচাড়া দেবো না, আগে ফুটুক তারপরে। দুধটা ফুটে উঠেছে, দেখুন পুলিগুলো ওপরে ভাসছে। এই যে বেশি নাড়াচাড়া করব না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পাটালি গুড়। পাটালি গুড় দেবার পরে অনেকটাই ফুটে উঠেছে, কালারটা দেখে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু নলেন গুড়। নলেন গুড় দেবার পরে ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি একটু থেতো করা এলাচ। এখানে 3টে গোটা এলাচ একদম থেতো করে বিষটাকে দিলাম। এইটা আমার তৈরি হয়ে গেল দুধ পুলি। এইবার যেটা হবে সেটা হচ্ছে এই দুধ পুলির সঙ্গে আমি এই পাটিসাপটা পিঠেগুলোকেও ভিজোতে দিয়ে দেবো। আমার দুধ পুলি আর পাটিসাপটা একসঙ্গে তৈরি করলাম। আমার পিঠে একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এভাবে থাক ঘন্টাখানেক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 1-1.5 ঘন্টা পরে ফেরত আসলাম। দেখুন পুরো দুধটা শুকিয়ে গেছে, পিঠেগুলো নরম হয়ে গেছে। কিভাবে বানালাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। পৌষ সংক্রান্তির পরে আবার দ্বিতীয়বার পিঠে করলাম, কেননা প্রচুর শীত রয়েছে এখনো। দুধ পুলি করলাম আর পাটিসাপটা দুধে ভেজা। এটা সারা রাত থাকলে পর দারুণ নরম, একদম তুলতুলে হয়ে যাবে, আর এই দুধটাও আর একটু কমে আসবে। আর এখানে পাটিসাপটা ভেজিয়েছি দুধে, এটা নরম হয়ে এত দারুণ স্বাদ হবে কি বলবো। বানালাম, দেখলেন কিভাবে বানালাম। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।